হাই ফ্রেন্ডস, চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। আর দেখো, এটা হলো 2রা ফেব্রুয়ারির দিন আর রবিবার ছিল এটা। তো আমার মেয়ে যেহেতু নাচের স্কুল ছিল না, তো দেখো ও একটু মানে পড়তে বসেছিল আর কি। আর তারপর দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি। আজকে আমাদের হয়েছিল পোলাও, আর তার সাথে আলুর দম, চিলি পনির আর ভেজিটেবিল চপ। তো দেখো অ্যারোট গুলে রেখেছি, আর ভেজিটেবিল চপের যে বানিয়েছিলাম তার রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করছি, তো দেখতে থাকো। তো প্রথমে গাজর আর বিট, তারপর আলু, এইসবগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম, ফুলকপি সবজিগুলো নুন হলুদ দিয়ে। তারপর সেগুলোকে পাকিয়ে আর কি অ্যারোটের মধ্যে চুবিয়ে সেগুলো নেড়ো গুঁড়ো আর ব্রেড ক্রামের মধ্যে দিয়ে ব্যাটার করে দুবার ধরে আর কি কোডিং করেছিলাম। তো কোডিং করার পর তারপর সেগুলো ভেজে নিয়েছিলাম, তো বেশ ভালোই খেতে হয়েছিল। তো দেখো এগুলো কোডিং করে রেখে দিয়েছি। তারপর দেখো এগুলোকে একটু ভেজে নেবো আর কি কড়াইয়ের মধ্যে। তো তোমরা দেখতে থাকো পরপর, তো তোমাদের ভালো লাগবে। তো দেখো আমার ভেজিটেবিল বানানো একেবারে হয়ে গেছে, তবে এগুলো সবকটা হয়নি, কারণ এটা কয়েকটা মাত্র হয়েছিল। আর সার্ভ করার জন্য আমি একটু সাজিয়ে নিয়েছি, আর একটু ভিডিও বানাবো বলে আর কি সাজিয়েছিলাম। তো সসও বানিয়েছি এইভাবে সাজিয়ে। তো যাই হোক, তারপরে দেখো আমরা দুপুরের লাঞ্চটা করতে বসে গেছি। তো তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে আজ আমাদের পোলাও হয়েছে, আর তার সাথে হয়েছে আলুর দম, আর এই যে ভেজিটেবল চপ, স্যালাড আর চিলি পনির হয়েছিল। যাই হোক, দুপুরের খাবারটা বেশ ভালোই জমলো। আর যেহেতু আজকে সরস্বতী পুজোর আগের দিন, তার জন্য আমরা আজকে আর কি নিরামিষ খাচ্ছি সবাই মিলে। তো যাই হোক, রবিবারের লাঞ্চটা আমরা দুজনে মিলে বসে করলাম। তো অন্য দিনেও আমরা একসাথে বসেই লাঞ্চ করি, তো এই দিনকে আর কি খাবারটা আর একটু ভালো লাগছিল আর কি। কি আমাকে স্ট্রবেরি দিচ্ছিস, গিফট করছিস নাকি? এই যে মানু এখন খাচ্ছে খেয়ে দুটো স্ট্রবেরি। কেমন লাগছে দেখি একবার, দেখি এরকম করে একটা ফটো তুলি। এরকম মুখের সামনে ধরে থাক, এরকম মুখের সামনে ধর, দেখতে পাওয়া যাচ্ছে না। তো ফ্রেন্ডস দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট, আর একটু ছাদে যাচ্ছি। ছাদে তো রোদ নেই, মেঘলা, তো জামা কাপড় কিছু শুকায় নিয়ে আশা করি। তো দেখি গিয়ে একটু মানে যেগুলো টুকটাক শুকিয়েছে হালকা পাতলা কাপড় টাপড়, দেখি ওগুলো একটু তুলে নিয়ে আসি। এই দেখো, এই স্ট্রবেরিগুলো হালকা হালকা পাকছে। তো এখানে দেখো মা আবার গোটা রান্না বানিয়েছিল আজকে, যেহেতু আজকে সরস্বতী পুজো পড়ে গেছে, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার মেয়ে দেখো এখানে একটু রং করতে বসেছে আঁকার বইয়েতে। আর এই গোটা রান্নাটাও মাই পাঠিয়েছে, তো এটা ছোট টিফিনে পাঠিয়েছিল বলে সাইড করে রেখেছি, এটা আজকে খেয়ে নেব। তারপরে দেখো রাত্রিবেলা একটু আমার মেয়ে আর আমি দুজনে মিলে যেখানটা সরস্বতী ঠাকুরটা বসবে সেখানে সাজাতে এসেছিলাম। তো আমার মেয়ে দেখো এখানে একটু রঙ্গোলি দিয়ে দিচ্ছে, তো আমি এঁকে দিয়েছিলাম, ও তারপর ওগুলো ভরাট করছিল। তারপর আদার্স যে ঠাকুরের পিছনটা একটু সাজিয়ে নিয়েছিলাম, আর চারদিকে আলপনা টালপনা রাত্রের মধ্যেই সেরে রেখেছিলাম। তো দেখো এই চকচকে ধরনের যে মালা মতনগুলো আছে, এগুলো দিয়ে একটু ঠাকুরের পিছনটা সাজিয়ে নিচ্ছি, যাতে আর কি পিছন দিকটা বেশ ভালো দেখায় এবং ছবি টবিও ভালো ওঠে। আর তারপরে এরকম দেখো রিবন দিয়ে, কাগজের রিবন দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, আবার পরে আসবো একটা নতুন ভিডিওর সাথে। আর এরপরে সরস্বতী পুজোর ব্লগ তোমরা পাবে, তো তোমরা দেখো। আর দেখো রাত্রের দিকে একটু খাবার বেঁচেছিল অল্প, তো সেই খাবারগুলো দিয়েই আর কি ডিনারটাও হয়ে গেল। আর দেখো এইভাবে আলপনা দেওয়া হয়েছিল। তো আজকের মতন টাটা।